আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে ২-৩ দিনের মিলিয়ে একটা ছোটোখাটো ব্লগ করেছি। আম আসলে ইদানিং একটু সময় পাচ্ছি খুব কম, তাই ব্লগ করতে পারছি না। তো আজকের ব্লগে থাকবে সারাদিন কী করছি, কী রান্না করলাম আর কী খেলাম। তো আজকে প্রথমেই আমি বানাতে গিয়েছিলাম একটু মিষ্টি, তো সেটা হয়নি। আমার ছানার ভাজা হয়ে গিয়েছে, তো সেটাতে ফেল মেরে এসে আমি আম দিয়ে দুধ দিয়ে মেখে নিচ্ছি। এখানে প্রচুর পরিমাণে দই দিয়েছি, দুধ দিয়েছি আর সাথে আমরুপালি। এখানে আমরুপালি দিয়ে মানে দই দিয়ে আর মুড়ি দিয়ে খেতে এত টেস্টি যে কী বলবো। এটা আমি ইচ্ছে করলে প্রতিদিন খেতে পারি, মানে এত মজা লাগে। আসলে আমের মধ্যে আমার কাছে আমরুপালিটাই সবচেয়ে বেশি মজা মনে হয়। তো এটা তো আমরা খাচ্ছি, তো বাচ্চারা এটা খাবে না, তাদের জন্য চলে আসলাম চিকেন ফ্রাই করতে। বাট এখানে এসে যুবরাজ আমাকে হেল্প করছে, সে গরম গরম ভেজে নিচ্ছে, সে আমাকে অনেক কাজে হেল্প করে। তো ওইখানে বাচ্চারা খেলাধুলা করছে, তাদের জন্য আমি জলদি জলদি করে এখানে আমরা দুজনেই মিলে রেডি করে ফেলছি চিকেন ফ্রাই। আর সাথে একটু ভুট্টাকে সিদ্ধ করে নিব। ভুট্টাটা সিদ্ধ খেতে একটু চাট মশলা একটু লেমন দিয়ে খেতে খুব মজা হয়। তো এইখানে আমি অনেকগুলো নারকেল কুড়িয়েছি, সেগুলোকেও আমি এখন ডিপ ফ্রোস্ট করে ফেলবো। তো রাতের বেলা আসলে অদ্ভুত খাবার খেতেই খুব মজা লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করে। তো আজকে অনেকগুলো চিকেন ফ্রাই করছি, একটু পরেই অল্প কিছু আমরা আলু ভাজবো। আলু ভাজার সাথে চিকেন ফ্রাইটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো এখানে যুবরাজ খুব সুন্দর করে ভেজে নিচ্ছে, দেখো কি সুন্দর কুড়মুড়ে হয়েছে দেখতে। আমার কিন্তু খুব ভালো লাগে চিকেন ফ্রাই এভাবে কুড়মুড়ি করে ভেজে খেতে। তো একটু পরে আমরা সবাই মিলে একসাথে বসে তারপর এটা খাবো, তারপর আমি আমার কাজে চলে যাব। আর যেহেতু আজকে অনেক কাজ আছে, তো একে একে সেরে ফেলতে হবে। তো এই যে আমাদের এখানে ভাজাপুরি শেষ হয়ে গিয়েছে। তো আমি আবার আজকে রাতের বেলা গরুর গোস্ত রান্না করব কালকের জন্য, কারণ এখানে আমি 12 কেজির মতো গোস্ত নিয়েছি। বেশি করে একসাথে রান্না করে রাখবো, যাতে গোস্তটা 2-3 দিন পর ছেড়ে একবারে ঝুরা গোস্তের মতো হয়ে যায়। কারণ ঝুরা গোস্তটা যুবরাজ বাচ্চারা খেতে খুব পছন্দ করে, সেটা পরোটার সাথে হোক আর যে কোনো কিছু দিয়ে তারা খেতে খুব পছন্দ করে। জাস্ট একটু হাড়গুলো একটু সরিয়ে রাখলে খুব সুন্দর মতো তারা খেতে পারে। তো দেখো এখানে কালারটা কি সুন্দর এসেছে, মানে এত সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে রান্না করছি। তো আমি আবার একটু কাজ করতে গিয়ে আমার আঙ্গুলটা কেটে গিয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি অনেক সুন্দর করে মশলা দিয়ে ঝাল করে এখানে গরুর গোস্তটাকে রান্না করে নিয়েছি। তো এখন রান্না করতে করতে রাতের প্রায় দেখো কয়টা 4টা বেজে গিয়েছে। তো এই ভোর রাতে আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছে, ভাত খেতে ইচ্ছে করছিল না। গরু গোস্ত তো রান্না করেই ফেলেছি, তাই 2টা ডিম পোস্ট করে পরোটা দিয়ে, আর যুবরাজ খাবে গোস্ত দিয়ে, বাট আমি খাবো হলো ডিম পোস্ট দিয়ে। তো এখানে একটু টিকাও করে নিয়েছি, এখানে অর্ধেকটা টিকা আজকে ভাজবো, বাকিটা কালকের জন্য রেখে দিব। তো এগুলা করছি আসলে বাচ্চাদের জন্য, তারা ভাত খাবে না, তারা কিচ্ছু খাবে না, তো তাদের জন্য একটু এগুলা করে রাখলে হাতে যা খায় আর কি। তো এগুলো তাদের জন্যই করে রাখছি, আর আমাদের খাবারটাও এখান দিয়ে ফিনিশড করে ফেলেছি। তো পরের দিন আমি আম্মুর বাসায় এসেছিলাম, তো আসার সময় বোনের জন্য মিষ্টি নিয়ে এসেছি। এই অরেঞ্জের মিষ্টির ফ্লেভারটা এত মজা, এই ছানার মধ্যে একটু অরেঞ্জি ফ্লেভার থাকে, খুবই মজা। আর আমার তো এই লাড্ডু খুবই পছন্দ, তা আমি বোনের জন্য মিষ্টি নিয়ে এসেছি, লাড্ডু নিয়ে এসেছি। বোনও কিন্তু আমার জন্য অনেক মজার একটা ডেজার্ট বানিয়েছে, সে আমার জন্য ডাবের পুডিং বানিয়েছে। আমি আগে বেশি পছন্দ করতাম না, বাট ইদানিং আমার ডাবের পুডিংটা খুবই পছন্দ হয়েছে। আর বোনের হাতের হলে তো কোনো কথাই নেই, আমার বোনের হাতে এই ডেজার্ট জাতীয় যত আইটেম আছে সেগুলো খুবই মজা হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।